মিষ্টি কাকু, আজ বিজ্ঞানের ক্লাসে স্যার পেনিসিলিন নামের একটা ওষুধের কথা বলেছেন। এটা নাকি একটা বড় ভুল থেকে আবিষ্কার হয়েছে। ভুল থেকে আবার আবিষ্কার হয় নাকি? হ্যাঁ, অনেক বড় বড় আবিষ্কারই ভুল থেকে হয়েছে, আর পেনিসিলিন তার মধ্যে সবচেয়ে বিখ্যাত। এর আবিষ্কারক ছিলেন আলেকজান্ডার ফ্লেমিং নামে একজন বিজ্ঞানী। কিভাবে ভুল হলো? ঘটনাটা 1928 সালের। ফ্লেমিং তার ল্যাবরেটরিতে এক ধরনের ক্ষতিকর জীবাণু বা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছিলেন। গরমের ছুটি শুরু হওয়ার আগে তিনি কিছু কাজ অগোছালো অবস্থায় ফেলে রেখেই ছুটিতে চলে যান। তিনি আসলে ভুলে গিয়েছিলেন সবকিছু পরিষ্কার করতে। ও, তাহলে কি তার লেবে গন্ধ হয়ে গিয়েছিল? হ্যাঁ, হয়েছিল। ছুটি থেকে ফিরে এসে তিনি দেখেন তার ল্যাবরেটরিতে জীবাণু ভর্তি একটি প্লেটে নীল রঙের এক ধরনের ফাঙ্গাস জন্মেছে। আর মজার ব্যাপার হলো, সেই ছত্রাকের চারপাশে কোনো জীবাণু বেঁচে নেই, সব মরে গেছে। কি আশ্চর্য! একটি ফাঙ্গাস কিভাবে জীবাণুগুলোকে মেরে ফেললো? এটাই ছিল সবচেয়ে বড় রহস্য। ফ্লেমিং বুঝতে পারলেন যে ওই ফাঙ্গাস বা ছত্রাক এমন কোনো কেমিক্যাল তৈরি করেছে যা জীবাণু মেরে ফেলতে সক্ষম। এই ছত্রাকটির নাম ছিল পেনিসিলিয়াম নোটেটাম। তো তিনি সেই ছত্রাক থেকে সেই কেমিক্যাল আলাদা করলেন এবং তার নাম দিলেন পেনিসিলিন। তার ভুলের জন্য এত বড় একটা ওষুধ আবিষ্কার হলো? হ্যাঁ, এই পেনিসিলিনই ছিল বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক। এটি হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে, যারা আগে সামান্য জীবাণু সংক্রমণের কারণেও মারা যেত। তার মানে বিজ্ঞানীর একটু অসাবধানতাও এত বড় একটা উপকার করতে পারে? বিজ্ঞানের মজাটাই এখানে। যখন আমরা কোনো কিছুতে ভুল করি, তখন সেটাকে একটা নতুন সুযোগ হিসেবে দেখতে হবে। কে জানে, হয়তো তোর একটা ভুল একদিন খুব বড় আবিষ্কারের কারণ হতে পারে। তাই নাকি? তাহলে তো ভুল করাও ভালো। সব ভুল নয়, শুধু সেই ভুলগুলো যা থেকে কিছু শেখা যায়।